হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা, আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো গোলাপজাম মিষ্টি। গরু দুধ দিয়ে কীভাবে পারফেক্ট গোলাপজাম তৈরি করা যায় সেটাই দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে আমরা মিষ্টির ডো তৈরি করার জন্য হাফ কাপ গুঁড়া দুধ নিব, আর বাইন্ডিং করার জন্য 2 টেবিল চামচ ময়দা নিব। আটা নিলে হবে না। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে। তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিতে হবে। তারপর সব কিছু একসঙ্গে হাতের মাধ্যমে ভালোভাবে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে তারপরের মধ্যে দুধ দিতে হবে। আমার 4 থেকে 5 টেবিল চামচ লেগেছে। আপনাদের ময়দার উপর ডিপেন্ড করবে কীরকম দুধ লাগবে। আর দুধটা হতে হবে নর্মাল টেম্পারেচারে। এবার সব কিছু খুব আলতোভাবে মিশাতে হবে। ভুলেও এটাকে চটকে চটকে মাখবেন না। মাখানো হলে হাত ধুয়ে হাতে একটু ঘি মেখে ছোট ছোট বল তৈরি করে করতে হবে। বলগুলো সাথে সাথে ভাজতে হবে। আমি চুলাতে একটা প্যানে তেল দিয়ে হালকা গরম করে রেখেছিলাম, ওটার মধ্যে ছেড়ে দিচ্ছি একের পর এক সবগুলো বল। মিডিয়াম লোতে ভাজতে হবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে উঠাতে হবে। যদি এটা টেম্পারেচার অনেক বেশি হাই থাকে, অনেক হিটে যদি ভাজেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরেরটা হবে না। এবার চলুন আমরা শিরা বানাতে যাই। একটি প্যানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিব এবং 5 মিনিট এটাকে ফোটাবো, জাল করব। যখন এটা ফুটে আসবে তখন এটার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিব, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। তারপর চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে দুধের বলগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে হালকা গরম থাকতে হবে বলগুলো। 10 থেকে 15 মিনিট ফুটন্ত শিরার মধ্যে জাল করব। জাল দেওয়া হলে বলগুলো বড় হয়ে যাবে। তারপর 2 ঘন্টা শিরার মধ্যে রেখে দেব। বলগুলো রেখে দেব। এই তো হয়ে গেল মজাদার গোলাপজাম মিষ্টি। পারফেক্ট গুঁড়া দুধ দিয়ে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখালাম। এতটাই টেস্টি এবং মজাদার এবং সফট, বাহিরের দোকানের মিষ্টিকেও হার মানাবে। ভিতরেরটা দেখেন কেমন সুন্দর কালার হয়েছে, একদম সফট। ধন্যবাদ।